সকলকে স্বাগত জানাচ্ছি পবিত্র মাহে রমজানের শুরুতেই পবিত্র মাহে রমজানের তাৎপর্য জানানোর মধ্য দিয়ে। প্রিয় বন্ধুরা, যদি আমার কন্টেন্টগুলো আপনার ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গ দিন। চলুন জেনে আসা যাক মাহে রমজানের গুরুত্ব, তাৎপর্য, ফজিলত সম্পর্কে। রমজান আরবি রামাদান হলো ইসলামী বর্ষপঞ্জিকা অনুসারে নবম মাস, যেই মাসে বিশ্বব্যাপী মুসলিমগণ রোজা পালন করে থাকে। রমজান মাসে রোজা পালন ইসলামের পঞ্চ স্তম্ভের মধ্যে তৃতীয়তম। রমজান মাস চাঁদ দেখার উপর নির্ভর করে 29 কিংবা 30 দিনে হয়ে থাকে, যা নির্ভরযোগ্য হাদিস দ্বারা প্রমাণিত। এ মাসে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মুসলিম ব্যক্তির উপর সাওম পালন ফরজ, কিন্তু অসুস্থ, গর্ভবতী, ডায়াবেটিক রোগী, ঋতুবর্তী নারীদের ক্ষেত্রে তা শিথিল করা হয়েছে। রোজা বা সাওম হলো সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত সকল প্রকার পানাহার, পঞ্চ ইন্দ্রিয়ের দ্বারা গুনাহের কাজ এবং স্বামী স্ত্রীর ক্ষেত্রে যৌন সঙ্গম থেকে বিরত থাকা। এই মাসে মুসলিমগণ অধিক ইবাদত করে থাকে, কারণ অন্য মাসের তুলনায় এই মাসে ইবাদতের সওয়াব বহুগুণে বাড়িয়ে দেওয়া হয়। এ মাসে লাইলাতুল কদর রাতে পবিত্র আল কোরআন বা মুসলিমদের সর্বপ্রধান ধর্মীয় গ্রন্থ নাজিল হয়েছিল, এবং এই রজনীকে আল্লাহ তাআলা পবিত্র কোরআনের 1000 মাস অপেক্ষা উত্তম বলেছেন। এ রাতে ইবাদত করলে 1000 মাসের ইবাদতের থেকেও অধিক সওয়াব পাওয়া যায়। রমজান মাসের শেষ দিকে শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে শাওয়াল মাসের 1 তারিখে মুসলমানগণ ঈদ উল ফিতর পালন করে থাকে, যেটি মুসলমানদের দুটি প্রধান ধর্মীয় উৎসবের মধ্যে একটি। রমজান শব্দটি আরবি ধাতু রামিয়া বা আর রাম থেকে উদ্ভূত, যার অর্থ হচ্ছে তাপমাত্রা বা শুষ্কতা। ও আরবি ও মুসলিম দেশ যেমন ইরান, বাংলাদেশ, পাকিস্তান এবং তুরস্ক এটিকে রামাজান বা রমজান হিসেবে উল্লেখ করা হয়, কারণ আরবি বর্ণের কারণে বর্গীয় জ উচ্চারণ তৈরি হয়। রমজান মাস হচ্ছে সেই মাস যে মাসে কোরআন নাজিল হয়েছিল। মানব জাতির জন্য কোরআন একটি হেদায়েত এবং হেদায়েতের সুস্পষ্ট প্রমাণ এবং মানদণ্ড। তোমাদের মধ্যে যদি কেউ বেঁচে থাকে তবে এই মাসে রোজা রাখো, এবং আর যে লোক অসুস্থ কিংবা মুসাফির অবস্থায় থাকবে সে অন্য দিনে গণনা পূরণ করবে। আল্লাহ তোমাদের জন্য স্বাচ্ছন্দ্য চান, তিনি তোমাদের জন্য কষ্ট না চান, আর এটাই যে তোমার সময়কাল পূর্ণ হবে এবং তোমার হেদায়েতের জন্য আল্লাহকে মহিমান্বিত করতে হবে, এবং যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করতে পারো। মুসলমানদের ধারণা যে সমস্ত ধর্মগ্রন্থ রমজান মাসে অবতীর্ণ হয়েছিল, ইব্রাহিম, তাওরাত, সাম, জাবুর ও কুরআনের লিখিত গ্রন্থগুলি প্রথম, ষষ্ঠ, দ্বাদশ, ত্রয়োদশকে হস্তান্তর করা হয়েছে। রমজানের শেষ 10 দিনের যে 5টি বিশেষ সংখ্যাযুক্ত রাত আছে, তার মধ্যে একটি রাত শবে কদর সম্পর্কে মুহাম্মদ তার প্রথম কোরআনিক ওহী পেয়েছিলেন বলে জানা যায়। যদিও মুসলমানদের প্রথমবার হিজরির 2য় বছরে রোজা রাখার আদেশ দেওয়া হয়েছিল, তারা বিশ্বাস করে যে রোজা পালনের বিষয়টি বাস্তবে একেশ্বরবাদের উদ্ভাবন নয়, বরং মুমিনদের তাকওয়া অর্জন করা সর্বদা প্রয়োজনীয় ছিল। তারা এই বিষয়টিকে নির্দেশ করে যে মক্কার আরব্য পুরাণে আরবের পাপ শেষ করা হয় এবং আরবের প্রাক ইসলামিক পৌত্তলিকের খরা এড়াতে মুহররমের 10 দিনে রোজা করেছিল। ফিলিপ জেনেকিন্স যুক্তি দেখান যে রমজানের রোজা পালনের বিষয়টি সিরিয়ার চর্চা থেকে বেড়েছে। এই বক্তব্য ধর্মতত্ত্ববিদ পল গর্ডন চ্যান্ডলার সহ অন্যান্য বিদ্বানদের দ্বারা সংক্ষিপ্ত বক্তব্য ছিল, তবে কিছু মুসলিম শিক্ষাবিদ দ্বারা এটা বিতর্কিত। রমজানের প্রথম ও শেষ তারিখ চাঁদ দেখার মাধ্যমে নির্ধারিত হয়। নতুন চাঁদকে ইসলামের বেলহেলাল বলে। এই চাঁদ সাধারণত নতুন চাঁদ হিসেবে মুসলিমগণ রমজানের শুরুতে অনুমান করতে পারে, এবং চাঁদ দেখার রাত থেকে রমজানের দিন গণনা করা হয়। যাই হোক, অনেকে সরাসরি চাক্ষুষ পর্যবেক্ষণের মাধ্যমে রমজানের চাঁদ উদ্বোধন নিশ্চিত করতে পছন্দ করেন। শবে কদরকে বছরের সবচেয়ে পবিত্রতম রাত বলা করা হয়। রমজানের শেষ 10 দিনে এক একটি বিজোড় সংখ্যাযুক্ত রাতে ঘটেছে বলে মনে করা হয়। দাউদি বহুরা বিশ্বাস করে যে শবে কদর রমজানের 30তম রাত। ঈদ আল ফিতরের ছুটি হয় রমজানের শেষের দিকে এবং পবিত্র চন্দ্র মাসের শাওয়ালের সূচনার সময়। একটি অর্ধচন্দ্র চাঁদ দেখার পরে বা 30 দিনের রোজা শেষ করার পরে ঘোষণা করা হয়, যদি চাঁদ দেখার কোনো সম্ভাবনা নেই। খাওয়া, পানীয় এবং বৈবাহিক ঘনিষ্ঠতার মতো প্রাকৃতিক স্বভাবে ফিরে আসার জন্য ঈদ উদযাপিত হয়। প্রচলিত রীতি হলো ভোর থেকে সূর্যাস্ত পর্যন্ত উপবাস করা। রোজার আগে ভোরের খাবারটিকে সেহরি বলা হয়। অন্যদিকে সূর্যাস্তের যে খাবারটি রোজা ভঙ্গ করে তাকে ইফতার বলা হয়।
মুসলমানরা হাদিস দ্বারা অনুপ্রাণিত হয়ে তাদের আত্মশৃঙ্খলার উন্নতির জন্য প্রয়াস এবং প্রার্থনা ও কাজের জন্য বেশি সময় ব্যয় করে। রমজান এলে জান্নাতের দরজা খুলে দেয়া হয় এবং জাহান্নামের দরজা তালাবদ্ধ হয়ে যায় এবং শয়তান দ্বারা শৃঙ্খলিত। রমজান আধ্যাত্মিক প্রতিবিম্ব, স্ব-উন্নতি এবং তীব্র ভক্তি ও উপাসনার সময়। মুসলমানরা ইসলাম শিক্ষার অনুসরণে আরো বেশি প্রচেষ্টা চালানোর আশাবাদী। সিয়াম ভোর শুরু করে এবং সূর্যাস্তে শেষ হয়। এই সময়ে খাওয়া এবং পান করা থেকে বিরত থাকার পাশাপাশি মুসলমানরা যৌন সম্পর্ক এবং পাপী কথাবার্তা এবং আচরণ থেকে বিরত থাকে। রোজার কাজটি বলা হয় হৃদয়কে পার্থিব ক্রিয়াকলাপ থেকে দূরে সরিয়ে নিয়ে যাওয়া। এর উদ্দেশ্য হলো ক্ষতিকারক অসুচি থেকে মুক্ত করে আত্মাকে শুদ্ধ করা। মুসলমানরা বিশ্বাস করে যে রমজান তাদেরকে সশৃঙ্খলা, আত্মনিয়ন্ত্রণ, ত্যাগ ও হতভাগাদের প্রতি সহানুভূতি অনুসরণ করতে শেখায়, ফলে উদারতা ও বাধ্যতামূলক দাতব্য কাজে উৎসাহিত করে। সেহরি হলো প্রতিদিন ভোর হওয়ার আগেই মুসলমানরা সেহরি নামের একটি প্রি ফাস্ট ফুড পালন করে। ফজরের আগে অল্প সময় বিরতি দেওয়ার পর মুসলমানরা দিনের প্রথম নামাজ ফজর শুরু করেন। সারাদিন রোজা রাখার পর মাগরিবের আজান পড়লে আজান শুনে যেই খাবার গ্রহণ করা হয় তাকে ইফতার বলা হয়। ইফতারের মাধ্যমে রোজার সমাপ্তি হয়। তারাহবি শব্দটির এক বচন তারবিহাতুন, এর আবিধানিক অর্থ বসা, বিশ্রাম করা, আরাম করা। ইসলাম ধর্মে তারাবিহ বা কিয়ামুল লাইল হল রাতের সালাত, যেটি মুসলিমগণ রমজান মাস ব্যাপী প্রতি রাতে এশার না ফরজ নামাজের পরে পড়ে থাকেন। শরিয়াতের পক্ষ থেকে মূলত ছোট বড় সকল গুনাহ ও পাপ সর্বদা বর্জন করার নির্দেশ এসেছে। আর রমজান মাস ফজিলতের মাস এবং আল্লাহর ইবাদতের প্রশিক্ষণ লাভের মাস হওয়ায় এ মাসে সর্বপ্রকার গুনাহের কাজ পরিত্যাগ করা অধিক বাঞ্ছনীয়। তদুপরি রমজান মাসে সৎ কাজের সওয়াব ও নেকি বহু গুণে বৃদ্ধি পায়। তাই রামাদানের সম্মান ও ফজিলতের কারণে এ মাসে সংঘটিত যে কোনো পাপের শাস্তি অন্য সময়ের তুলনায় ভয়াবহ হবে, এটাই স্বাভাবিক। এজন্য রোজাদারদের উচিত তাকওয়া বিরোধী সকল প্রকার মিথ্যা কথা এবং কাজ পরিপূর্ণভাবে বর্জন করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মিথ্যা কথা ও সেই অনুযায়ী কাজ করা বর্জন করে না, তবে তার শুধু খাদ্য ও পানীয় বর্জন করায় আল্লাহর কোনো প্রয়োজন নেই। অন্য আরেকটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কেউ রোজার দিনে অশ্লীল কথা যেন না বলে এবং শোরগোল ও চেঁচামেচি না করে। কেউ তাকে গালমন্দ করলে বা তার সাথে ঝগড়া করলে শুধু বলবে, আমি রোজাদার। প্রিয় বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটি জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। রোজার ফজিলত সম্পর্কে জেনে নিতে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে আমাদের সঙ্গে থাকুন। তাকওয়া অর্জনের এই মুবারক মাসে মুমিনদের উপর অর্পিত হয়েছে গুরুত্বপূর্ণ দায়িত্ব। সৃষ্টি হয়েছে পূর্ণ অর্জনের বিশাল সুযোগ এবং প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করে মহান চরিত্র অর্জনের সুন্দর প্রশিক্ষণের ব্যবস্থা। এই অর্পিত দায়িত্ব পালন এবং সুবর্ণ সুযোগের সদ্ব্যবহার করে আজ যারা সারা বিশ্বের মুসলিমদের উচিত চারিত্রিক অধঃপতন থেকে নিজেদের রক্ষা করা, নেতিয়ে পড়া চেতনাকে জাগ্রত করা এবং সকল প্রকার অনাহত শক্তির বলয় থেকে মুক্ত হয়ে হক প্রতিষ্ঠার প্রতিজ্ঞাকে সুদৃঢ় করা, যাতে তারা রিসালাতের পবিত্র দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারে এবং কুরআন নাজিলের এই মাসে কোরআনের মর্ম অনুধাবন করতে পারে, তা থেকে হিদায়াতের লাভ করতে পারে এবং জীবনের সর্বক্ষেত্রে একেই অনুসরণের একমাত্র মত এবং পথরূপে গ্রহণ করতে পারে। রামাদান আমাদের জীবনে বয়ে আনতে পারে অপরিসীম কল্যাণ। রমাদানের উদ্দেশ্যবলী অর্জন করতে পারলে আমাদের জীবন হয়ে উঠবে সুন্দর, পুত, পবিত্র ও মহিমান্বিত। পবিত্র মাহে রমজানের শিক্ষা, প্রশিক্ষণ ও সর্বজনীন কল্যাণের স্বচ্ছত চেতনায় সকল অকল্যাণ ও অগ্রসরণের বিরুদ্ধে মানবতাকে বিজয়ী করার পথে আমাদের এগিয়ে দিই। রমজান শিক্ষার আলোকে আমাদের সমাজ ও রাষ্ট্রকে গড়ে তুলতে হবে। আল্লাহ আমাদের সকল আমল কবুল করুন এবং আমাদের সবাইকে আরো উত্তম আমল করার তৌফিক দান করুন। প্রিয় বন্ধুরা, এই ছিল রমজানের ফজিলত ও গুরুত্ব সম্পর্কে। যদি আমাদের কন্টেন্টগুলো ভালো লেগে থাকে, পরবর্তী কন্টেন্টগুলো পেতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং লাইক, শেয়ার, কমেন্ট করে সঙ্গে থাকুন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন।